আরসিবির মাথায় হাত। বিরাট কোহলি যে 18 বছর পর ট্রফি জয় করেছে তার কোনো কিছুই মান রাখলো না বিসিসিআই। কারণ বিসিসিআই যে সূত্রপাত অর্থাৎ যে সূত্র তৈরি করেছে সেটি হলো আরসিবি 1 বছরের জন্য আইপিএল থেকে পুরোপুরি বাদ পড়ল এবং ব্যান করে দেওয়া হলো আরসিবিকে। আইপিএল 2025-এ যে ট্রফি জয় করেছে অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে সেই আরসিবি, সেই উল্লাসে আরসিবির ফ্যানরা পুরোপুরি রোড শোতে এসে পদপিষ্ট হয়ে 11 জন মারা গিয়েছে এবং সেই দেখে আরসিবির যে ম্যানেজমেন্ট 3 জনকে অ্যারেস্ট করেছে এবং বিরাট কোহলির ওপর একটি দাবি করেছে বিরাট কোহলি পুরোপুরি দোষ, একে অ্যারেস্ট করা হোক। কিন্তু এখানে বিরাট কোহলি কি করেছে? পুরোপুরি দায়িত্ব ছিল তাদের ম্যানেজমেন্টের এবং প্রশাসনের, সেখানে তারা ঠিকঠাক প্রশাসন কন্ট্রোল না করতে পেরে পদপিষ্ট হয়ে 11 জন মারা গেছে এবং সেই সিদ্ধান্তে ক্রিকেট প্রেমীরা এবং বিসিসিআই পুরোপুরিভাবে আরসিবিকে 1 বছরের জন্য ব্যান করে দিয়েছে আইপিএল থেকে। কিন্তু সেই মন্তব্যে সচিন তেন্ডুলকর অর্থাৎ মাস্টার ব্লাস্টার তিনি একটি মন্তব্য করেছেন। তিনি সেই 11 জন মৃত ব্যক্তিদের পুরো পরিবার এবং তাদেরকে শোক প্রকাশ করে তিনি বলেছেন এখানে বিরাট কোহলি অর্থাৎ এই ক্রিকেটারদের কোনো দোষ নেই, কারণ তাদের দোষ সেই ম্যানেজমেন্ট এবং প্রশাসনের। তাই বিসিসিআই যে এই বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে আরসিবিকে 1 বছরের জন্য ব্যান করবে, কিন্তু আরসিবি যদি ব্যান্ড হয় তাহলে আইপিএল এর অনেকটাই ক্ষতি হয়ে যাবে, কারণ বেশিরভাগ ফ্যান হচ্ছে আইপিএল এ সেই আরসিবি। তাই আরসিবি যদি ফ্যানরা এই আরসিবি দলের খেলা না দেখতে পায় তাহলে অনেকটাই আইপিএল এর জন্য ক্ষতি এবং বিসিসিআই এরও ক্ষতি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় আরসিবি অর্থাৎ বিরাট কোহলিকে ব্যান করে দেওয়াটা কি খুব ভালো হয়েছে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।